রূপকথার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। তা আমার সুটকেস গোছানো দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথাও আবার বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমরা গড়পঞ্চকোট যাচ্ছি। আজকে শুক্রবার, আর আপনি আগের ক্লিপিংস থেকেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে ভোরবেলায় বেরোচ্ছি পুরুলিয়ার গড়পঞ্চকোটে। তো এখন বাজে 5:30, আর আমি উঠেছি প্রায় 5টা, সোয়া 5টা নাগাদ। বাইরে ভীষণ ঠান্ডা, আমার মোটামুটি আমি ফ্রেশ হয়ে গেছি, আমি রেডি। এবার আমরা সবাই রেডি, নিচে গাড়িও চলে এসেছে। তাহলে চলুন আমরা এবার গড়পঞ্চকোট যাই। সে গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে আমাদের এবারে গড়পঞ্চকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো, আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন এই যাত্রাতে। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে গড়পঞ্চকোট যাই। আপনারা প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও এনকারেজ হই আর ভালো ভালো ব্লগ করতে পারি আপনাদের জন্য। আমরা ফার্স্ট টোল প্লাজাতে ঢুকে পড়েছি। তো আমাদের ফার্স্ট ট্র্যাক আছে, সেই জন্য আমরা আর পে করছি না, ফার্স্ট ট্র্যাকটাকেই কেটে নেবে। আগে এটা কোন টোল প্লাজা? এটা কোন টোল প্লাজা? এটা হচ্ছে ডানকুনি হাইওয়ে। ডানকুনি হাইওয়ে। আমরা পথ চলতে চলতে দেখুন সেকেন্ড টোল প্লাজাতে চলে এলাম। এটা সিঙ্গুর টোল প্লাজা। আর এখানে ইচ্ছে আছে আমাদের একটা ভালো রেস্টুরেন্ট থেকে এখানে আমরা ব্রেকফাস্ট করব। কারণ আমাদের তিনজনকারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা শুধু ওই চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, কেননা অত ভোরবেলা তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় অত কিছু, মানে আমরা খেতে পারি না অ্যাকচুয়ালি। তো এবার আমাদের ইচ্ছে আছে আশেপাশে দেখি কোনো যদি ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। তবে দূরে দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্ট, এই দেখুন চলে এসেছি। হ্যালো, আমাদের ফার্স্ট হল্ট হলো এখন। আমরা এসেছি হোটেল নিউ হিন্দুস্তানে। রেস্টুরেন্টটা বেশ সাজানো, এখানেই আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব। তো দাঁড়ান হোটেলটা আপনাদেরকে দেখাই, কী কী খাবার পাওয়া যায় এবং কি খাওয়া যায়। গুড মর্নিং। তো আমরা দুটো ধোসা নিয়েছি, মশলা ধোসা, আর আমার ছেলে দেব নিয়েছে একটা গ্রিল স্যান্ডউইচ, ভেজ গ্রিল স্যান্ডউইচ। এটা খেয়ে আমরা একেবারে গড়পঞ্চকোটে গিয়ে থামবো। না না, মাঝখানে একটা হল্ট নেবো, টি ব্রেক দেবো একটা। বর্ধমানে সেটা ভীষণ টেস্টি। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা আবার শুরু করেছি আমাদের যাত্রা গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। তবে এবার আমাদের তো পেট পুরো ভর্তি। এবার আমাদের ইচ্ছা আছে আমরা আসানসোলে একটা হল্ট দেবো। আমরা আসানসোলে আর টি ব্রেক নিইনি, আমরা তার বদলে গড়পঞ্চকোটে গিয়ে একেবারেই আমরা লাঞ্চ করব। আর আমরা এখন পাঞ্চেত মাদের ওপর দিয়েই যাচ্ছি, আর কিছুক্ষণ বাদেই আমরা গড়পঞ্চকোটে পৌঁছে যাব। হ্যালো, আমরা তো গড়পঞ্চকোটে পৌঁছে গেছি, আর রুমটাও ভীষণ ভালো, আপনাদেরকে কিছুক্ষণ বাদেই আমি দেখাচ্ছি। চলুন আপনাদেরকে তাহলে এবারে রুম ট্যুরটা করিয়ে আনি। এইটা আমাদের রুম, দেখুন রুমটা কি সুন্দর বড়। আর এই দেখুন টয়লেটরিজ দিয়েছে,
এর মধ্যে যেমন ওই থাকে মানুষের যে টুথপেস্ট, টুথব্রাশ, শাওয়ার জেল, শ্যাম্পু, এগুলো সমস্ত, চিরুনি, আর চা পাতা, এগুলো সবই রয়েছে। রুমটা ভালো। আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে রুমটা আমাদের সাউথ ফেসিং, আর অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। বাথরুমটাও যথেষ্ট বড়। আর তোমার বাথরুমে একটা চেঞ্জিং রুমও রয়েছে, সাধারণত যেগুলো দেখা যায় না। এই দেখুন, এটা আমাদের চেঞ্জিং রুম, এটা বাথরুম, এবং 24 আওয়ার্স এখানে গরম জল পাওয়া যায়। আর এখানে তো একটা আলমারি রয়েছে, দুদিকে চেয়ার। আর এবারে চলুন আপনাকে ব্যালকনিটা দেখাই। দেখুন ব্যালকনিটাও কি সুন্দর, যেই খুলবেন চারদিকে সবুজ সবুজ সবুজ, সবুজে চারদিকে ভর্তি, শান্ত নিরিবিলি পরিবেশ। 2-1 দিনের জন্য তো ভীষণ ভালো জায়গা এটা, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আমরা তো এতক্ষণ ভেতরটা দেখলাম যে কীরকম বিল্ডিংটা দেখতে, এবার চলুন বাইরে থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন আমাদের বিল্ডিংয়ে ঢোকার রাস্তা, আর এই আমাদের বিল্ডিংটা সুপার ডিলাক্স যেটা আছে, বিল্ডিংটা পুরোটাই সুপার ডিলাক্স। আর চারধারে দেখুন কি সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। সব থেকে বড়ো কথা ভীষণ পরিষ্কার এখানে, জানেন, চারদিকটা এত সুন্দর সাজানো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন না একটা নীল নীল কাঁচের মতন গোল টাইপের একটা দাঁড়ান আগে গাছগুলো দেখুন, চারদিকে উঁচু উঁচু গাছ, অপূর্ব লাগছে চারদিকটা দেখতে। আর এই দেখুন, এই হচ্ছে যে বিল্ডিংটার কথা বলছিলাম, সেই বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন, জিনিসটা শেয়ার করবেন আর লাইক করবেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আমাদের আবার আসছে, ততক্ষণের জন্য বাই।